আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আজকে ইনশাআল্লাহ আমরা 25তম আয়াত থেকে পড়ব। আয়াতে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউসকাউনা মির রাহিকিম মাখতুম। এখানে আমরা সাকা ইয়াসকি, এটা দরাবায়া দ্রিবু থেকে শব্দ অর্থ হচ্ছে পান করানো। এখান থেকেই এটা পেসিভ ভয়েসে আছে, মাজহুল ক্রিয়া। ইউসকাউনা, তাদেরকে পান করানো হবে। মিন রাহিকিন মাখতুমিন, রাহিকুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সুমধুর পানি বা বিশুদ্ধ পানি, যেটা এটাকে বলা হয় রাহিক। মিষ্ট অমৃত যে পানি, এই পানিকে বলা হয় রাহিকুন। মাখতুম শব্দের অর্থ হচ্ছে মোহরকৃত, যাকে সিলমোহর দ্বারা আটকানো হয়েছে। যেমন আমরা ওই যে যে পানিগুলো খাই, পানিগুলো বোতল দ্বারা আটকানো থাকে এবং আমরা ওই বোতলের মুখ যখন খুলি তখন বুঝতে পারি এটা কি এর আগে খোলা হয়েছে নাকি হয়নি, তাই না? এটাকে আর কি মির রাহিক মাখতুম, তাদেরকে পান করানো হবে সিলমোহরকৃত সুমধুর বা বিশুদ্ধ পানি থেকে। তাদেরকে পান করানো হবে কাদেরকে? যারা জান্নাতবাসী হবে বা আবরার যারা, পূর্বের আয়াতগুলোতে যাদের আলোচনা হয়েছে তাদেরকে পান করানো হবে। এবং এই যে মাখতুম, যেটা তার যে সিলমোহর, এই সিলমোহরটা কি হবে? খিতামুহু, আর এর সিলমোহর হবে মিসকুন, মিস্ক। মেশকে আম্বর বা মৃগনাভি, কস্তুরী যেটা বলি আমরা, এটা হবে তার সিলমোহর, অর্থাৎ তার যে বোতলের যে মুখ, এটা হবে মিস্ক। এখন বলতেছে অফি যালিকা, সুতরাং ওই বিষয়ে, সুতরাং এই বিষয়ে ফালইয়াতানাফাস, যেন প্রতিযোগিতা করে, আল মুতানাফিসুনা, প্রতিযোগীরা, যারা প্রতিযোগী, তারা যেন এই বিষয়ে প্রতিযোগিতা করে। অর্থাৎ এই যে যে সমস্ত নাজ নিয়ামতের কথা বলা হচ্ছে, এগুলো পাওয়ার জন্য যারা প্রতিযোগী, তারা যেন প্রতিযোগিতা করে। এরপরে আবার বলা হচ্ছে ওয়া মিজাজুহু, এবং এই যে তাদেরকে যে পানি পান করানো হবে, এটা শুধুই যে পানি থাকবে এরকম না, বরং এর সাথে আরেকটা মিশ্রণ থাকবে। ও মিজাজুহু, এবং তার মিশ্রণ হবে মিন তাসনিমিন। তাসনিম, তাসনিম এর অর্থ এক ধরনের বিশুদ্ধ পানি। তাসনিম পানি বলা হয় এটাকে। এটার তাসনিম হিসেবে এটাকে বলা হয় ও মিজাজুহু, এবং তার মিশ্রণ বা তার সাথে মিশানো হবে তাসনিম, বেহেশতের এক ধরনের বিশেষ পানীয়। আইনান, ঝর্ণা, সেখানে থাকবে এক ঝর্ণা। ইয়াশরাবু, এই ঝর্ণা পান করবে। ইয়াশরাবু, ঝর্ণা থেকে পান করবে। বিহা, এখানে বিটা মূলত মিন এর অর্থে আর কি। ইয়াশরাবু বিহা, অর্থাৎ ইয়াশরাবু মিনহা, সেই ঝর্ণা থেকে পান করবে কারা? আল মুকাররাবুন, যারা নৈকট্য প্রাপ্ত, অর্থাৎ যারা আল্লাহ তাআলার বিশেষ মেহমান, বিশেষ ব্যক্তি, যারা যারা আল্লাহ তাআলার কাছাকাছি নৈকট্যপ্রাপ্ত যারা, তারা এই সমস্ত ঝর্ণা থেকে পান করবে। এই ছিল আয়াতে কারিমার গুলোর অর্থ। এখন আমরা এগুলো একটু শব্দে আসি। প্রথমে আমরা পাচ্ছি ইসকাউনা, এটা হচ্ছে একটা মাজহুল ক্রিয়া, তাই না? তাহলে এটার মারুফ বা এটার অ্যাক্টিভ ভয়েসটা কি ছিল সেটা যদি আমরা খুঁজে বের করি, সেটা খোঁজার জন্য যদি আমরা এটার মূল রুট দেখি, এটার রুট হচ্ছে সিন। আচ্ছা, শব্দটির রুট সিন, কফ এবং ইয়া। এই যে সিন, কফ এবং ইয়া, এই রুট দেখে আমরা বুঝে যাচ্ছি
এটা একটা নাকিস ক্রিয়া, তাই না? নাকিস, যদি থার্ড রুট লেটার অর্থাৎ লাম কালিমায় যদি ওয়াও বা ইয়া থাকে তাহলে তাকে বলা হয় নাকিসুন। তাহলে এটা একটা নাকিস ক্রিয়া এবং এটা দত প্যাটার্ন থেকে ব্যবহৃত হয়, বা দরাবা ইয়াদরিবু। আচ্ছা, আমরা এইভাবেই নিই এটাকে। এটা হচ্ছে দরাবা ইয়াদরিবু থেকে এই শব্দটি ব্যবহৃত হয়। তাহলে দরাবা ইয়াদরিবু থেকে যদি হয় তাহলে কি হবে? সাকায়া। যদি মূল থেকে আমরা আসি তাহলে এটা হয় সাকায়া, এবং এর মুদারে হয় ইয়াসকিয়ু। সাকায়া ইয়াসকিয়ু। এখন এর পরিবর্তনটা আমরা খুঁজে বের করি। আমরা সহজেই এটা জানি, অনেকবার আমাদের এটা গিয়েছে। যদি ইয়া এবং ইয়া থাকে, তার পূর্বে জবর থাকে, ইয়া হারাকা যুক্ত হয়, এবং তার পূর্বে যদি জবর থাকে তখন ইয়াটা আলিফে মাকসুরা হয়ে যায়। এজন্য এটা হয়ে গেল আলিফে মাকসুরা, সাকা। এরপরে ইয়াসকিউ, এটা অনেকবার পড়েছি আমরা, যে কাসরার পরে ইয়ার উপর দম্মা পড়া হয় না, বরং যদি কাসরার পরে ইয়ার উপর দম্মা থাকে তাহলে সেই দম্মাটা হয়ে যায় সুকুন। এই জন্য এটা ইয়াসকি এরকম হচ্ছে, সুকুন হয়ে যাচ্ছে, সাকা ইয়াসকি। তাহলে যদি আমরা ইয়াসকি, এটাকে যদি আমরা মূল থেকে যাই, যেমন ইয়াসকি তো আমরা পরিবর্তন করার পরে পেলাম, তাই না? পরিবর্তন রূপটা হচ্ছে এটা। এখন যদি মূল থেকে যাই তাহলে কি হবে? ইয়াসকি ইউ, তাই না? ইয়াসকি ইউ, এর দ্বিবচন হবে ইয়াসকি ইয়ানি, এর বহুবচন হয় ইয়াসকি ইউনা। এরকম হইতো, তাই না? ইয়াদরিবুনার মতো ইয়াসতিয়ুনা। এখন ইয়াসতিয়ুনা যদি হইতো, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। এখন এটার প্যাসিভ কি হবে তাহলে? ইউসকায়ু। যদি আমরা মূল থেকে আসি, মূলগুলা দেখতেছি আমরা, ইউসকায়ু এর দ্বিবচন হয়ে যেত ইউসকায়ানে, এর বহুবচন কি হতো? ইউসকা ইউনা, তাই না? ইউসকায়ুনা, ইউদরাবুনার মতো। তাহলে এখন যদি আমরা এখান থেকে পরিবর্তনটা দেখি তাহলে আমরা মূলত বুঝে যাব যে এখানে ইউসকাউনা শব্দটা কিভাবে হলো। এখন দেখুন এখানে, এই আমরা যদি দেখি যে এখানে এই যে ইয়া, তার পূর্বে জবর, তাহলে আমরা জানি ইয়ার পূর্বে যদি জবর থাকে তাহলে ওই ইয়াটা কি হয়ে যায়? বলুন তো কি হয়ে যায়? ইয়া সুকুন, সুকুন, সুকুন। আলিফে মাকসুরা হয়ে যায়, তাই না? আলিফ মাত্র। আলিফে মানে আলিফ হয়ে যায়, আলিফে মাকসুরা। এখন দেখুন আলিফটা তো সুকুন এবং ওয়াও সুকুন, তাহলে দুইটা সুকুন যখন একসাথে হয়ে যায় তখন কি হয়? তখন যেটা দুর্বল সেটা পড়ে যায়। এখানে তো দুর্বলটা পড়ে যায়। দুর্বলটা আলিফও পড়ে যায়। দুর্বল, কিন্তু ওয়াওটা হচ্ছে মূল, এখানে ওয়াওটা হচ্ছে তার ফাইল। এই জন্য ওয়াওটাকে ড্রপ করা যাচ্ছে না, এখান থেকে আলিফটা ড্রপ হয়ে যাবে, শব্দ হয়ে গেল ইউসকাউনা। ইউসকাউনা, তাই না? এই জন্য মূল থেকে আমরা একটু দেখার চেষ্টা করলাম যে শব্দগুলোর পরিবর্তন হয়ে মূল থেকে কিভাবে হয়। তাহলে কিভাবে হইলো সেটা আমরা বুঝে গেলাম। ইউসকাউনা। এখন দেখি আমরা ইসকাউনা যে ভার্ব, এটা কি ভার্ব? এটা কি ফেইলে মুদারে নাকি ফেইলে মাদি নাকি ফেইলে আমর? ওস্তাদ, ওটা থাক, ওই ওই যেটা অ্যানালাইসিস করছেন ওটা থাক না। আচ্ছা, ওকে। তাহলে এখান থেকে আমরা দেখি ইউসকাউনা, এটা কিন্তু আমরা মূলটা নিয়ে আসছি, তাই না? এখন এগুলোর পরিবর্তন কিন্তু সহজ, পরিবর্তনগুলো আপনারা বুঝে যাবেন। ইয়াসটি ইউ, এটা ইয়াটা সুকুন হয়ে যাবে, ইয়াসটি হয়ে যাবে। এখানে ইয়াসটিয়ানে সিমিলার, এখানে ইয়াসটি ইউ না, এখান থেকেও ওই যে ইয়া, এটা আলি সুকুন হয়ে যাবে, ইয়াটা সুকুন হয়ে যাবে। কেন? কারণ কাসরার পরে ইয়ার উপর দম্মা চলে আসছে, কাসরার পরে ইয়ার উপর তো দম্মা পড়া হয় না, সুকুন হয়ে যায়। এজন্য তখন সুকুন হয়ে, এই পরিবর্তনগুলো আমরা বুঝলাম। বোঝার পর ইউসকায়ুনা থেকে কিভাবে মাজহুলটা পরিবর্তন হলো ইউসকাউনা, এটা দেখলাম। এখন ইউসকাউনা এটা কোন ধরনের ভাব বলুন তো? এটা কোন ধরনের ভাব? এটা কি সিগা? ফেলুন প্যাসিভ। মাজহুর, মাজহুর। তাই না? এই যে ফিউল মুদারিউন যেটা মাবনিয়ুন
লিল মাজহুলি। পড়াবো আর নামাজ পড়াবো না। আচ্ছা, আওয়াজ হচ্ছে মাবনিয়ুন লিল মাজহুল। বুঝে গেলাম এটা আমরা মাজহুলি, এটাকে মাজহুলের জন্য গঠন করা হয়েছে। এখন কথা হচ্ছে আমরা জানি যে যেটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে তার ফাইল হয়, আর মাজহুল ক্রিয়াগুলোতে যেটা তার সাথে যুক্ত থাকে অথবা এর যে মাফুলুন বিহিটা, ওই মাফুলুন বিহিটাই তার নায়েবুল ফাইল হয়ে যায়, তাই না? জি এখানে এই যে ওয়াও, যেটা ওয়াওটা তো যদি এটা অ্যাক্টিভ থাকতো তাহলে ওয়াওটা হচ্ছে হয়তো ফাইল। এখন যেহেতু এটা পেসিভ মাজহুল ক্রিয়ার জন্য এটা হয়ে যাবে নাইবুল ফাইলি। এই যে নায়েবুল ফাইল, তাহলে ওয়াও হচ্ছে নায়েবুল ফাইল। ইউসকাউনা ফেল, তার মাঝে ওয়াওটা হচ্ছে নাইবুল ফাইলি। এরপরে বাকিগুলো সহজ। মিন তো আমরা পেয়ে গেছি, মিন হারফুল জার, মিনটা হচ্ছে হারফুল জাররি। তাহলে মিন হারফুল জার এটা পেয়ে গেলাম। রহিকিন এবং মাখতুমিন, এই দুইটা শব্দ দেখুন, দুইটা শব্দ, রহিকিন এটাও মাজরুর, মাখতুমিন এটাও মাজরুর, তাই না? দুইটাই আবার নাকিরা শব্দ। মাংস সিফাত। হ্যাঁ, এটা হয়ে গেল মাউসুফুন এবং সিফাতুন। এবং এই যে মাখতুম যে শব্দটা, এই মাখতুম শব্দটা একটা পরিচিত প্যাটার্নের সাথে আমাদের মিলে যায়। কোন প্যাটার্ন বলতে পারি আমরা? মাফউলুন, তাই না? মাফউলুন মাখতুমুন, এটা খতামা ইয়াখতিমু একটা ভার্ব হয়। জাস্ট এখানে একটু লিখে দেখাই, খতামা এর মুদারে হয় ইয়াখতিমু। এই যে খতামা ইয়াখতিমু, এখান থেকে হয় মাখতুমুন। মাখতুমুন, খতামা ইয়াখতিমু অর্থ অনেকগুলো অর্থ হয়। একটা অর্থ হচ্ছে সমাপ্ত করা, শেষ করা, সিলমোহর করা। তাহলে মাখতুম মানে যেটাকে সিলমোহর করা হয়েছে। ইসমুল মাফুল এই প্যাটার্নে যদি অর্থ আসে তখন অর্থটা হয়ে যাবে যাকে সিলমোহর দ্বারা এই মোহরকৃত করা হয়েছে এমন জিনিস। তাহলে রহিকিন এটা মাউসুফুন, এবং মাখতুমিন এটা হচ্ছে সিফাতুন। আমরা এগুলো নিচে নিচে নিয়ে আসি। যেমন এখানে হচ্ছে রহিকিন, এই শব্দটা, এই শব্দটা এখানে হচ্ছে মাউসুফুন, এটা হয়ে গেল মাউসুফ। মাউসুফ, এবং আমরা জানি মাউসুফের জন্য সিফাত থাকতে হয়। এর পরের যে শব্দ এটা হয়ে গেল তার সিফাতুন, মাখতুমুন। এটা হচ্ছে ওই যে পূর্বে যে রহিকুন ছিল, এই রহিকুনের সিফাত। এখন কথা হচ্ছে মাউসুফ এবং সিফাতুন মিলে এই যে মিন ছিল, মিন হারফুল জারের মাজরুর, তাই না? বুঝতে পারলেন এটা? মাজরুরুন। এখন জারুন প্লাস মাজরুরুন মিলে মুতাআল্লিক হয়ে যাবে জারুন। যে মিন হারফুল জার ছিল এটা হচ্ছে জারুন প্লাস মাজরুরুন। এই যে মাজরুর, জার মাজরুর মুতাআল্লিকুন। এখন মুতাআল্লিকটা কার সাথে হবে আমরা সহজে বুঝে গেলাম। মুতাআল্লিকটা হবে কার সাথে? বি ইউসকাউনা, তাই না? এই যে ইউসকাউনা যে ভার্ব ছিল, এই ভার্বের সাথে এটা হয়ে যাবে মুতাআল্লিক। তাহলে এখানে ফেল, ফাইল এবং মুতাআল্লিক মিলে ফেল, ফেলে মাজহুল এবং তার নায়েবুল ফাইল এবং মুতাআল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়াতুন। এটা আমরা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। বলুন তো, আলহামদুলিল্লাহ। রহিকুন অর্থ কি বললাম আমরা? রহিক অর্থ কি বললাম? সমুদ্র পানীয়। সুমধুর পানি, তাই না? অথবা বিশুদ্ধ পানি। মাখতুম সিল মোহরকৃত মোহরকৃত, তাই না? সিল মোহরকৃত। সিল, ইনটেক ইনটেক। একসাথে যদি আমরা বলতে যাই রহিকিম মাখতুম মানে কি? সিল মোহরকৃত সুমধুর পানি। এই পানি থেকে ইউসকাউনা তাদেরকে পান করানো হবে। এরপরে বলতেছে খিতামুহু মিস্ক। এই যে শব্দটা দেখুন এখান থেকে খিতামুহু, খিতামুন আমরা একটা শব্দ বলছি হচ্ছে খাতিমুন, অর্থ হচ্ছে সিলমোহর। এটার অর্থ খাতিমুন, অর্থ আংটিও হয়, হাতের আংটি অথবা সমাপ্তকারী হয়। আরেকটা শব্দ হচ্ছে খিতামুন, এর বহুবচন হয় খুতুমুন।
খিতামুন এর বহুবচন হয় খুতুমুন। এর অর্থ হচ্ছে সিলমোহর, যেটার দ্বারা কোনো কিছুকে সিলমোহর করা হয় বা আটকে দেওয়া হয়, এটাকে বলা হয় খিতাম। তাই খিতামুন এটা এক বচন শব্দ, তাই না? এর বহুবচন হয় খুতুমুন, খিতামুন খুতুমুন। তাহলে খিতামুনের বহুবচন যদি হয় খুতুমুন, তাহলে এটা কেমন বহুবচন, সালিম নাকি ব্রোকেন? ব্রোকেন। ব্রোকেন। এটা ব্রোকেন, রাইট। তাহলে এখান থেকে আমরা দেখি খিতামুন এর বহুবচন হয়ে যায় খুতুমুন। এখন এই দুইটা শব্দকে একসাথে যদি আমরা নিয়ে আসি, তখন এটা মুদাফ মুদাফুন ইলাইহি মিলে এটা হয়ে যায় মুবতাদা। খিতামুহু, দুইটা শব্দ এখানে, খিতামু আর প্লাস হু, এই দুইটা শব্দ। এখন এই দুইটা আমরা জানি নাউনের সাথে যখন অ্যাটাচ প্রনাউন যুক্ত হয় তখন সেগুলো কি হয়ে যায়, মুদাফ মুদাফুন ইলাইহি হয়ে যায়, তাই না? এখানে এই যে মুদাফুন প্লাস মুদাফুন ইলাইহি, ইলাইহি, হ্যাঁ, ইকুয়াল টু মুবতাদাউন। এখানে এই যে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা, মুবতাদা। এটা যদি মুবতাদা হয় তাহলে পরের শব্দ মিসকুন, এটা মারফু শব্দ, তাহলে সহজে এখান থেকে বুঝতেছি এই মুবতাদার খবরটা হচ্ছে মিসকুন। এই যে মিসকুন যেটা, এই মিস্ক বা মৃগনাভি বা মেস্ক যেটা, এটাকেই বলা হয় মিস্ক খাবারন। তাহলে মিস্ক যে শব্দটা, এটা বাংলা শব্দই, তাই না? মিস্ক। তাহলে এখান থেকে খিতামুহু মুবতাদা, মিসকুন হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়াতুন, এই যে জুমলাতুন ইসমিয়া, নমিনাল সেন্টেন্স। আর এখানে ছিল জুমলাতুন ফি'লিয়াতুন। সেটাকে আমরা ওইভাবে আর লেখা হয়নি, আমরা নিচে একটু লিখে নেই। প্রথমে এখানে আমরা পাচ্ছি ফি'লুন মাজহুলুন, তাই না? ফি'লুন মাজহুলুন প্লাস নাইবুল ফাইলি, এই যে নাইবুল ফাইল প্লাস মুতাআল্লিকুন, মুতাআল্লিকুন ইকুয়াল টু জুমলাতুন ফেলিয়াতুন। এখানে জুমলাতুন ফেলিয়াতুন যেটা, এই জুমলাতুন ফেলিয়াতুনটা কি কি দ্বারা গঠিত হলো এটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। এরপর দেখুন নিচে বলা হচ্ছে ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। এখানে বলা হচ্ছে ফি যালিকা, এখানে ওয়াও, এই ওয়াওটা হচ্ছে হারফুল আতফ। ওয়াও সম্পর্কে আমরা বুঝে গেলাম, ওয়াওটা হারফুল আতফ, ওয়াও হারফুল আতফি, ওয়াওটা হচ্ছে হারফুল আতফ। এরপরে আমরা দেখি ফি, ফির পরিচয় আরো সহজে আমরা জানি, ফিটা হচ্ছে হারফুল জাররি, হারফুল জাররি। এখন জালিকা, আমরা জানি হারফুল জারের পরে তার একটা মাজরুর থাকতে হয়। এই যে জালিকা যেটা ইসমুল ইশারা, এই জালিকা ইসমুল ইশারাটা হচ্ছে এখানে মাজরুরুন। এই যে পূর্বে যে ফি হারফুল জার ছিল, এই হারফুল জারের মাজরুর। এখন আমরা জানি যালিকা বা ইসমুল ইশারা যে শব্দগুলো, ইশারাবাচক শব্দগুলো সাধারণত মাবনি, বা এদের চেহারা কখনো পরিবর্তন করে না, তাই না? এখন এই মাবনি যে শব্দগুলো রয়েছে এগুলোর এরাব যখন বর্ণনা করা হয়, তখন সরাসরি এগুলোকে মাজরুর, মারফু বা মানসুব বলা যায় না, তখন ফি মাহাল্লি জাররিন বা ফি মাহাল্লি নাসবিন এইভাবে বলতে হয়। তাহলে জালিকা শব্দটা যেহেতু ইসমুল ইশারা, সুতরাং ইসমুল ইশারা গুলো মাবনি আর হুকুমভুক্ত, এগুলো কখনোই তাদের চেহারা পরিবর্তন করে না। এই জন্য এটাকে কি বলতে হবে এখানে, ফি মাহাল্লি মাহালি জাররি। জাররিন, মাধ্যমে রাইট, ফি মাহাল্লি জাররিন, এটা হচ্ছে ফি মাহাল্লি জাররিন। এখন এখানে এই যে ফি হারফুল জার, জালিকা মাজরুর, জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক হবে, তাই না? এই যে পরের যে ইয়াতানাফাস যে ভার্ব আছে, এই ভার্বের সাথে এটা মূলত মুতাআল্লিক হবে। প্রথমে এই ভার্ব সম্পর্কে আমরা এখান থেকে একটু দেখে নেই। ফাটা কি, ফা এর পরিচয়, ফাটা হারফুল আতফ, তাই না? জি। হারফুল আতফি, ফা হারফুল আতফ, এটা বুঝে গেলাম। এখানে এখানে ওস্তাদ ফি মাহাল্লে জাররিন না ফি মাহাল্লে মাজরুরুন, এটা জাররিন, তো ফি মাহাল্লি জাররিন, মাহাল্লে জাররি। ফি মাহাল্লি জাররিন,
এরপরে মাজরুর বলা যেতে পারে, যদি বলেন বলা যায় ফি মাহাল্লি জাররিন মাজরুরুন। আচ্ছা, এখান থেকে এখন আমরা এই যে ইয়াতানাফাস, এখানে কয়েকটা শব্দ আমরা দেখবো। এই যে লি, এখানে যে লামটা ছিল, এই লামটা মূলত ছিল হচ্ছে লি। এখন আপনারা শুরুতে আমরা এই আলোচনা করেছিলাম যে আমরা আমর আমর করেছিলাম, তাই না? আমরটা তিন ধরনের হয়ে থাকে। আমর হাজির হয়, অর্থাৎ প্রেজেন্ট, অর্থাৎ যারা সেকেন্ড পার্সনের লোক, যারা যারা উপস্থিত থাকে তাদের সংক্রান্ত একটা আমর হয়। আর একটা হয় আমরুন গায়িবুন, যা অনুপস্থিত বা থার্ড পার্সন ব্যক্তি, তাদের জন্য আমরটা একরকম হয়। এবং ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন, এদের জন্য আমরটা ভিন্ন রকম হয়। তাহলে আমরা পড়েছিলাম যে ফেইলে মুদরে যে ক্রিয়াগুলো রয়েছে, এই ফেইলে মুদরে ক্রিয়াগুলোর শুরুতে একটা জের যুক্ত লাম যুক্ত করে ফেইলে মুদরে ক্রিয়া যদি মাজজুম করে দেওয়া হয়, তখন সেগুলো আমরা গায়েব হয়ে যায়। যেমন জাস্ট এখান থেকে একটু আমরা দু একটা দেখে তারপরে এটা একটু বোঝার চেষ্টা করি। যেমন আমি পাচ্ছি এখানে ইয়াফআলু। ইয়াফআলু এটা কি ফেলুন মুদারিউন, তাই না? এখন এটা তো হচ্ছে থার্ড পারসন বা গায়েব ক্রিয়া। এখন এটাকে যদি আমি আমর করতে চাই, তাহলে প্রথমে কি করতে হবে? একটা জের যুক্ত লাম আনতে লিয়াফআল। হবে। হ্যাঁ, রাইট। এবং সে হরফকে মাজজুম করতে হবে, লিয়াফআল, তাই না? লিয়াফআল। তাহলে এখানে দেখুন শব্দ ছিল হচ্ছে ইয়াতানাফাসু। আমরা ইয়াতাকাবালু পড়েছি, তাই না? ইয়াতাকাবালুর মতো ইয়াতানাফাসু, তানাফাসা, ইয়াতানাফাসু, তানাফুসুন। এখান থেকে ইয়াতানাফাসু। এখন এই যে ইয়াতানাফাসু যে শব্দ, এটাকে যদি আমি আমর করতে চাই, তাহলে কি হবে? লিয়াতানাফাস। রাইট, লিয়াতানাফাস। লিয়াতা, আচ্ছা এখানে ইয়া হয়তো একটা, লিয়াতানাফাস। এখন কথা হয় যে এই যে লি, আমরা তো লি পাচ্ছি না, আমরা লামটাকে সুকুন পাচ্ছি। লামটা এখানে সুকুন কেন হইলো, তাই না? মনে রাখবেন এই যে ফা, অর্থাৎ এই যে আমরে গায়েব যেগুলো রয়েছে, গায়েব বা থার্ড পার্সনের যে আমর, এই আমরের শুরুতে যখন এরকম ফা বা হারফুল আত ফা যুক্ত হয়, তখন সেই আমরের লামটা সুকুন যুক্ত হয়ে যায়। এই জন্য এখানে মূলত লামটা সুকুন যুক্ত হয়েছে। বুঝতে পারলাম? তাহলে বলুন তো কি বললাম? এই যে আমরে গায়েব, যেটা গায়েবের যে লাম, এই লামের শুরুতে যখন হারফুল আত ফা যুক্ত হয়, তখন সেটা কি হয়ে যায়? সুকুন যুক্ত হয়ে যায়। এই জন্য যেহেতু এখানে পূর্বে ফা যুক্ত হয়েছে, এই জন্য শব্দ হয়েছে ফালইয়াতানাফাস, তাই না? ফালইয়াতানাফাস, এই যে ফালইয়াতানাফাস। এখন কথা হচ্ছে যে আমরা এখানে ফালইয়াতানাফাসি, এখানে কাসরা যুক্ত তো পাচ্ছি। এখানে তো আমরা মূলত ফালইয়াতানাফাস হওয়ার কথা। তাহলে এখানে যে শেষ অক্ষরে জজম থাকার কথা, মাজজুম ক্রিয়া যেহেতু, আমরা যেটা আমরের লাম তো শব্দটাকে ফেলে মুদ্রাকে মাজজুম করে, এখানে কাসরা কেন? কাসরার পরেরটার কারণটা কি, সাথে আবার রিজনটা কি বলুন তো? এর পরের শব্দটার সঙ্গে ওই যে প্রথমে যে হামজাতুল ওয়াসল আছে, এটা উচ্চারিত হবে না নামের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, যে সহজে আমরা এভাবে বলতে পারি, যেমন এই যে ফালইয়াতানাফাস, এখানে সুকুন এবং আলিফ লাম যুক্ত শব্দের লামটা সুকুন হয়, তাই না? এই দুই দুই সুগুনের সুকুন মিলন। মিলিত হয়ে গেল, তখন পড়া যায় না। এই পড়ার সুবিধার্থে তখন এখানে কাসরা দিয়ে পড়া হচ্ছে ফালইয়াতানাফাসিল, তাই না? বুঝতে পারলেন? জি। তাহলে এখানে এই যে ফালইয়াতানাফাস, এখানে এই যে ইয়াতানাফাস যে শব্দ, এই ইয়াতানাফাস এটা কেমন ক্রিয়া? আমরুন গাইবুন, তাই না? আমরুন গাইবুন, ফেলু আমরিন। আচ্ছা, এখানে আমরা এভাবে লিখি, ফেল দিয়ে লিখি, তাহলে আমাদের বোঝা সহজ হবে। ফেলু আমরিন গাইবিন, এটাকেও লিখে দিচ্ছি যেন আপনারা পরবর্তীতে আমাদের বুঝতে বুঝতে সহজ হয়। তাহলে এখানে আমরা দুইটা শব্দ পেয়ে গেলাম, ফালিয়াতা নাফাস, লামের পরিচয় পেলাম। এখানে কাসরা কেন হলো এটাও আমরা বুঝতে পারলাম। এখন লামটা সুকুন কেন হলো এটা আমরা বুঝে গেলাম। এখন কথা হচ্ছে এই যে ফেলে আমর যেটা এখানে পেলাম, এই ফেলে আমরের তো ফাইল খুঁজে বের করতে হবে, তাই না?
এই যে পরের শব্দ দেখুন, মুতানাফিসুন যে শব্দ, তানাফাসা ইয়াতানাফাসু, এখান থেকে ইসমুল ফাইল কি হয় বলুন তো? ইসমুল ফাইল কি হবে? মুতানাফিসুন। 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 রাইট, আহসানতি, মুতানাফিসুন। এই যে আল মুতানাফিসুন যে শব্দটা মনে হচ্ছে মুতানাফিসুন এরকম ছিল। এরপরে দ্বিবচন মুতানাফিসানে, বহুবচন হয়ে গেল মুতা মুতানাফিসুনা। রাইট, মুতানাফিসুনা। এখন এই যে মুতানাফিসুনা এই শব্দকে যদি আল যুক্ত করা হয় তাহলে কি হবে? আল মুতা, বলুন কি হবে? আল মুতানাফিসুনা, তাই না? আল মুতানাফিসুনা। এখন এই যে আল মুতানাফিসুনা, এটা কি শব্দ? মারফু, মানসুব নাকি মাজরুর? মারফু। মারফু। মারফু, তাই না? এখন ফাইল কি হয়? মারফু হয়। ওয়াও। তাহলে এই যে হুয়া, এই আমরা ফেলে মাদি এবং ফেলে মুদারে এর হুয়া প্যাটার্নের যে ভার্ব, এরপরে যদি কোনো মারফু নাউন থাকে তাহলে সেটাকে আমরা সরাসরি ফাইল বলে দিতে পারি। তাহলে এখানে আল মুতানাফিসুনা যে শব্দটা, এটা হচ্ছে ফাইল। ফাইলুন, এটা হচ্ছে ফাইল। তাহলে ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, এটা হচ্ছে ফেলুন, আল মুতানাফিসুনা ফাইলুন, ফেল ফাইল। এবং এই যে পূর্বের যে ওয়াফি যালিকা, এটা ছিল জারুন ওয়া মাজরুরুন। এটা হলো এই যে ইয়াতানাফাসুনের সাথে মুতাআল্লিক, জারুন ওয়া মাজরুরুন, মুতাআল্লিকুন, মুতাআল্লিকুন বি ফালইয়াতানাফাস, তাই না? এই যে শব্দ ছিল যে ফালইয়াতানাফাস, এই ফালইয়াতানাফাসের সাথে এটা মুতাআল্লিক। এখন দেখুন, আচ্ছা, এটা হচ্ছে মুতাআল্লিক, ফেল এবং তার ফাইল। তাহলে ফেল ফাইল মুতাআল্লিক মিলে কি হয়? জুমলাতুল ফিল। জুমলাতুন ফি'লি। এখানে আমরা ফেলিয়া। কিছু নেই যে ফেলুন প্লাস ফাইলুন প্লাস মুতাআল্লিকুন, মুতাআল্লিকুন ইকুয়াল টু জুমলাতুন ফেলিয়া। ফেলিয়াতুন, জুমলাতুন ফেলিয়া, তাই না? এই জুমলাতুন ফেলিয়াতুনটা এখান থেকে আমরা বুঝে গেলাম। আচ্ছা ওস্তাদ, এখানে ফি জালিকা এটা এখানে তাকিদ হবে নাকি? আগে আসলো যে জার মাজরুর। হ্যাঁ, আমরা ওই যে শুরুর দিকে একটা কথা পড়েছিলাম যে যখনই যে বিষয়টা পরে আসার কথা, মনে রাখবো এটা, আরবিতে যেই জিনিসটা পরে আসার কথা, যেমন ফাইল পরে আসবে, মাফুল পরে আসবে, মুতাআল্লিক পরে আসবে, তাই না? এগুলো যখনই বাক্যে আগে চলে আসবে তখন সেখানে অবশ্যই কোনো না কোনো এমফাসিস থাকবে। সেটা বাক্যে প্রকাশ পাক অথবা না পাক, সেখানে এমফাসাইজ অবশ্যই থাকবে। যেহেতু এখানে যার মাজরুর পূর্বে চলে আসছে, এখানে এমফাসিস তো অবশ্যই রয়েছে, তাই না? এখন এখানে এমফাসিস কি? যে আমরা এই যে এখানে পূর্বেই বলেছি, এই যে এই ধরনের প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় যারা প্রতিযোগী তাদের অংশগ্রহণ করা উচিত। বুঝতে পারলেন? অর্থটা হচ্ছে এরকম। অর্থের মধ্যে যদিও আমরা এডিশনাল কোনো এমফাসিস দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে মিন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কোনো না কোনো এমফাসিস নিয়েছেন। অর্থাৎ এই দ্বারা আল্লাহ তাআলার মূল যে উদ্দেশ্য সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন, তাই না? আহসানতা, বুঝতে পারলেন স্যার? আলহামদুলিল্লাহ, শুকরান। এরপরে দেখুন ওয়া মিজাজুহু মিন তাসনিম। এখানে বলা হচ্ছে ওয়া মিজাজুহু, এখানে ওয়া, ওয়া সম্পর্কে সহজে আমরা পড়লাম, ওয়াটা হচ্ছে হারফুল আতফি, হারফুল আতফি, ওয়াটা হয়ে গেল হারফুল আতফ, তাই না? এখন এই যে মিজাজুহু যে শব্দ, এখানে দেখুন মিজাজুহু, দুইটা শব্দ এখানে ঠিক সিমিলার, সে আগের মতো, তাই না? খিতামুর মতো। মিজাজুহু এই খিতামুর মতোই। তাহলে মিজাজুন শব্দের অর্থ হচ্ছে সংমিশ্রণ বা কোনো কিছুকে মিশ্রণ, যেটা এটাকে বলা হয় মিজাজ। মিজাজুন এটা এক বচন শব্দ, মিজাজ অর্থ হচ্ছে সংমিশ্রণ। তাহলে মিজাজুন প্লাস হু, এখানেও সিমিলার আগের মতোই, মুদাফুন প্লাস মুদাফুন ইলাইহি মুবতাদা, তাই না?
মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা, এখন তার খবর খোঁজা প্রয়োজন। এই যে মিন তাসনিম যেটা পাচ্ছি আমরা মিন, এই মিনটা হচ্ছে হারফুল জাররি, হারফুল জাররি জারুন, এখান থেকে এটা হচ্ছে হারফুল জার। তাহলে হারফুল জার পেয়ে গেলাম। এই যে তাসনিমিন যে শব্দটা, এই তাসনিমিন এটা হচ্ছে মাজরুরুন, জারুন মাজরুরুন, এখন জার মাজরুর মিলে মুতাআল্লিকুন হবে। এখন এখানে কোনো ভার্ব তার পূর্বে যেহেতু উল্লেখ নেই, এজন্য এখানে ও মিজাজুহু এর মুবতাদা, এর খবর যেটা, খবরটা হচ্ছে মাউজুদুন বা সাবিতুন, শিবুল ফেলের সাথে মুতাআল্লিক হয়ে তার খবর হবে। তাহলে এখানে মুতাআল্লিকুন মাহজুফুন, এখানে এটা কি রয়েছে, মাহজুফ, তাই না? মাহজুফুন বিখাবারিন, বিখাবারিন ওহুয়া মাউজুদুন, পুরোটা আমরা আরবিতেই বলে নেন, এটা হচ্ছে মাউজুদুন। এই যে মাউজুদুন যে সিফুল ফেল মুতাআল্লাক যেটা, এটা হচ্ছে খবর। হলো মিজাজুহু মুবতাদা, মাউজুদুন মিন তাসলিমিন, তাই না? এটা হচ্ছে খবরুন। তাহলে মুবতাদা এবং খবর মিলে কি হবে, জুমলাতুন ইসমিয়া। ইসমিয়াতুন। ইসমিয়াতুন, তাই না? এরপরের শব্দটা দেখি আমরা, আইনান। প্রথমে একটা মানসুব শব্দ পেয়ে যাচ্ছি, তাই না? তারপরে ভার্ব। তাহলে এখানে আইনান, কোন একটা শব্দ মানসুব হওয়ার জন্য তো নির্দিষ্ট রিজন থাকতে হয়, তাই না? যেহেতু তারপরে ইয়াশরাবু ভার্ব রয়েছে, এই জন্য আইনানটা কি হয়ে যাবে, মাফউলুন বিহি। মাফউলুন বিহি অর্থ দিক দিয়ে আমরা বুঝি ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, যে নিকটবর্তী যারা ব্যক্তি তারা পান করবে। কোথা থেকে পান করবে বা কি পান করবে, এই যে আইনান যে ঝর্ণা রয়েছে, এই ঝর্ণা থেকে পান করবে। তাহলে আইনান এটা হচ্ছে মাফউলুন বিহি। এরপরে যে ইয়াশরাবু, এটা হচ্ছে ফেলুন মুদারিউন মান মারফুউন, তাই না? সরাসরি আমরা মারফুউন না বলে আমরা জাস্ট এভাবে বলতে ফেলুন মুদারিউন, এই যে ফেলুন মুদারিউন। এখন এটা কি মারফু মানসুব নাকি মাজরুর, এটা আমরা বুঝে যাই, তাই না? এটা কি মারফুউন, তাই না? যদি এটা মাজজুম বা মানসুব থাকতো তাহলে তো বুঝতে পারতাম এটা ইয়াশরাবা বা ইয়াশরাব এরকম থাকতো, তাই না? তাহলে এটা ফেলুন মুদারিউন মারফুউন। এখন এটা তো ফেলে মুদারে পেয়ে গেলাম, তার ফাইল খোঁজা প্রয়োজন। এই যে আল মুকাররাবুন যে শব্দ, এটা হচ্ছে তার ফাইল। তার আগে এখানে বি হা, এটা হচ্ছে মুতাআল্লিকুন, এখানে যার মাজরুর আমরা বুঝে গেছি, এর জন্য আমরা সরাসরি মুতাআল্লিকুন বলে দিতে পারি, মুতাআল্লিকুন। এখন মুতাআল্লিকুনটা কার সাথে, এই যে বি ইয়াশরাবু। ইয়াশরাবু, রাইট, ইয়াশরাবু যে ভার্ব, এই ভার্বের সাথে মুতাআল্লিক। এরপরে দেখুন এই যে মুকাররাব, এই মুকাররাব শব্দটা, এটা রুট কি, কত নাম্বার ফর্ম থেকে শব্দটা আসে বলুন তো, মাশাআল্লাহ, ফর্ম দেখি টু। আমরা বলতে পারি ফর্ম কিনা। টু করবা। রাইট, হ্যাঁ, ফর্ম টু, কররাবা ইউকাররিবু, তাই না? হুম। কররাবা ইউকাররিবু মানে সররাফা ইউসাররিফুর মতো, কররাবা ইউকাররিবু। এখান থেকেই মুকাররিবুন, মুকাররিবানে, মুকাররিবুনা। এই যে মুকাররিবুন, এটার মাফউলুন বা এটা তো ইসমুল ফাইল জবর হচ্ছে, আসছে। হ্যাঁ, মুকাররিবুন। মুকার এখান থেকে এর বহুবচন হয়ে মুকাররাবুন। যাবে মুকাররাবুন, রাইট, এটা হচ্ছে রাইট। ইসমুল মাফউল এটা, তাই না? ইসমুল ফাইল যদি হইতো তাহলে কি হইতো, মুকাররিব, মুকাররাবিন। মুকাররাব, মুকাররিবুন। এখান থেকে এটা যেহেতু ইসমুল মাফউল, এই জন্য এটা হচ্ছে মুকাররাবুন। আহসানতা, মুকাররাবুন। মুকাররাবুন। এখন মুকাররাবুন এর বহুবচন কি হবে, মুকাররাবুনা। মুকাররাবুনা। আহসানতি, মুকাররাবুনা। এখন এই যে মুকাররাবুনা, এটা হচ্ছে ফাইলুন, এটা হচ্ছে ফাইল। তাহলে ইয়াশরাবু ফেল, বিহা মুতাআল্লিক, আল মুকাররাবুনা ফাইল, আইনান মাফউলুন বিহি। ফেল ফাইল মাফউলুন বিহি মুতাআল্লিক মিলে জুমলাতুন
ফি'লিয়াতুন, ওস্তাদ জুমলাতুন ওস্তাদ একটা ফি'লিয়া। কোশ্চেন আছিল, সেটা হচ্ছে প্লিজ আইনানকে স্যার। আমরা মাফউলুন বিহি কেন আইনানকে মাফউলুন বিহি কেন বলছি, এটা যদি একটু এক্সপ্লেন করেন। আইনানকে মাফউলুন বিহি কেন বলছি? আচ্ছা, আইনানকে মাফুলুন বিহি কেন বলছি, তাই না? এখানে দেখুন, এই যে জি। আইনান, এই শব্দটা এটা কি মারফু, মানসুব নাকি মাজরুর? মানসুব শব্দ মানসুব। এটা, তাই না? মানসুব। এখন আমরা এই মানসুব একটা শব্দের যদি এই শব্দটা মারফু থাকে, তাহলে তো এটা রিজন আছে। আমরা জানি যে আরবির নাউনগুলোর বেসিক অবস্থা বা জেনারেল অবস্থা হলে এটা মারফু হয়, তাই না? কিন্তু হুম। যখনই শব্দটা মানসুব বা মাজরুর হবে, তখন সুনির্দিষ্ট কোনো কারণ থাকবে। সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া কখনোই শব্দ মানসুব বা মাজরুর হতে পারবে না। এখানে এই যে আই নান যে শব্দটা আমরা পাচ্ছি, শব্দটা হচ্ছে মানসুব, এবং তারপর পরে একটা ভার্ব রয়েছে এখানে। তাহলে কখনো কখনো আমরা জানি ভার্বের পূর্বে তার মাফুলুন বিহিটা মুকাদ্দাম হয়ে যেতে পারে, তাই না? ভার্ব কখনো পরে আসতে পারে, মাফুলুন বিহি আগে চলে আসতে পারে। এখানে এই যে আই নান যে শব্দটা পাচ্ছি, এটা মানসুব, অতএব তারপরে যেহেতু ভার্ব রয়েছে, সুতরাং এখানে আমরা সহজেই বুঝে যাচ্ছি এটা হচ্ছে মাফউলুন বিহি, তাই না? এখানে কারণ যে শব্দগুলো মাফউল হয় বা মানসুব হয়, এগুলো মাফউল হয়, তামিজ হয়, হাল হয়। তাহলে আইনান শব্দটা তো হাল বা তামিজ কোনো কিছুই হচ্ছে না এখানে, তাই না? আইনান দ্বারা কোনো কিছু সন্দেহ দূর করা হচ্ছে না, কোনো কিছুর অবস্থা বোঝানো হচ্ছে না। সুতরাং এই শব্দটা এখানে কি হয়ে যাবে? মাফউল। বুঝতে পারলেন জি স্যার? জাযাকাল্লাহু খাইর। জি জাযাকাল্লাহু খাইর। শুকরান। তাহলে এই অংশটা আমরা ক্লিয়ার এখন, আলহামদুলিল্লাহ। অমিজাজুহু মিন তাসনিম আইনান ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। আইনানটা মাফউল, ইয়াশরাবু ফেল, বিহা মুতাআল্লিক, আল মুকাররাবুন ফাইল। তাহলে ফেল, ফাইল, মাফউলুন বিহি, মুতাআল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়াতুন, জুমলাতুন ফি'লিয়াতুন। ক্লিয়ার স্যার? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুকরান। এরপরে শব্দটা আমরা দেখি, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা, আল্লাযীনা যারা, আজরামু অপরাধ করেছে। আজরামা ইউজরিমু ইজরাম, এটা ফর্ম 4 থেকে শব্দ, অর্থ হচ্ছে অপরাধ করা। ইন্নাল্লাযীনা আজরামু নিশ্চয় যারা অপরাধ করেছে, কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, কানু যে তারা ছিল, মিনাল্লাযীনা আমানু এই যে আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, তাদের থেকে ইয়াদহাকুনা হাসতো। অর্থাৎ এই যে তাদের ব্যাপারে, মিন মানে এখানে বি, অর্থাৎ যারা ঈমান এনেছে তাদের ব্যাপারে বা তাদের বিষয়ে এই তারা হাসি ঠাট্টা করতো বা তাদেরকে নিয়ে তারা হাসতো। এই যে হাসার মাধ্যমেই তারা কি করছে? এক ধরনের অপরাধ করেছে। তাহলে এখানে আমরা সহজে যদি প্রথমে একটু দেখে যাই, এখানে অনেকগুলো একটু পেছানো থাকবে, এগুলো প্রথমে একটু এমনিতে আমরা দেখি। প্রথমে তো আমরা ইন্না পেয়ে গেলাম, তাই না? ইন্নার পরিচয় আমরা জানি, ইন্নাটা হচ্ছে হারফুন মুসাব্বাহুন বিল ফেল। এরপরে আল্লাযীনা যেটা, এটা হচ্ছে ইসমু ইন্না, ইন্নার ইসিম। এরপরে আজরামু, এটা তো আমরা পেয়ে গেলাম, এটা ভার্ব বা ফেলুন মাদিন, ওয়াওটা হচ্ছে তার ফাইল। আবার কানুটা হচ্ছে ফেলুন নাকিসুন, এখানে ওয়াও যেটা, এটা হচ্ছে ইসমু কানা। মিন হারফুল জার, আল্লাযীনা ইসমুল মাউসুল। এখন এটা সিলাতুল মাউসুল খুঁজে বের করা দরকার। এই যে আমানু যে শব্দটা আমরা পাচ্ছি, আমানু যারা ঈমান এনেছে, এটা হচ্ছে সিলাতুল মাউসুলি। ইয়াদ হাকুনা, এখন এই যে ইয়াদ হাকুনা যেটা, এটা হচ্ছে এই যে ইন্না যে ছিল, ইন্নার আল্লাযীনা হচ্ছে ইসমু ইন্না, ইয়াদ হাকুনা হচ্ছে খবরু ইন্না। ইন্নাল্লাযীনা আজরামু যে যারা অপরাধ করেছে, তারা কি করে? ইয়াদ হাকুনা তারা হাসে। অর্থাৎ এই যে অপরাধী যারা, তারা হাসে। এখন তাদের কাদেরকে নিয়ে হাসে এটা মাঝখানে বলে দিল, কানু মিনাল্লাযীনা আমানু যারা মুমেন, যারা মুসলমান হয়েছিল, যারা ঈমান এনেছিল, বিশ্বাস স্থাপন করেছিল, এই তাদেরকে নিয়ে যারা হাসে। এখন আরেকটা বর্ণনা করেছে এখানে, ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন, ওয়া ইযা এবং যখন, মাররু তারা অতিক্রম করে, এই যে আজরম বা পাপী ব্যক্তি যারা অপরাধী, তারা যারা অতিক্রম করে, বিহিম, বিহিম মানে বিল মুমিনিন
যে মুমিনদের পাশ দিয়ে যখন তারা অতিক্রম করে, ইয়াতাগামাজুনা, তখন তারা তাদেরকে কটাক্ষ করে। অর্থাৎ আমরা জানি যে এক ধরনের এই চোখের মাধ্যমে বা চোখ টিপ দিয়ে কখনো কখনো কাউকে কটাক্ষ করা হয়, যে তাগামাজা ইয়াতাগামাজু, তাগামুজুন, এই ফ্রম সিক্স সিক্স থেকে শব্দ, এর অর্থ হয় হচ্ছে কটাক্ষ করা বা বিদ্রূপ করা, চোখ টিপে বিদ্রূপ করা, কাউকে চোখ টিপে কটাক্ষ করা বা তাকে অপমান করা, এই ধরনের অর্থ হয় তাগামাজুনা। তখন এখানে সহজে তো এটা সহজে আমরা বুঝে গেলাম, ইজাটা হচ্ছে জরফু জামান তাদাম্মানা মা'না শারত, মাররু বিহিম এটা হচ্ছে ফেলুস শর্ত, ইয়াতাগামাজুনা এটা হচ্ছে জওয়াবুস শর্ত। তখন শর্ত, ফেলুস শর্ত এবং জওয়াবুস শর্ত মিলে জুমলাতুন শারতিয়াতুন। এটা কি আমরা সহজে একটু বুঝতে আন্দাজ করতে পারলাম এটার এই বাক্যগত যে অবস্থান এগুলো? আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আমরা একটু লিখায় আসি, তাহলে আমরা একটু সহজে বুঝবো। প্রথমে আমরা ইন্না এবং তার ইসিমটাকে নিয়ে আসলাম, ইন্নাল্লাযীনা। এখানে ইন্নাটা হচ্ছে হারফুন মুশাব্বাহুন বিল ফেল, আল্লাযীনা এটা হচ্ছে ইসমু ইন্না। এখন আল্লাযীনা তো সিলা, তাই না? আমরা জানি সিলার সবসময় ইসমুল মাউসুলের পরে তার সবসময় একটা সিলাতুন থাকে। এই যে আজরামু যে শব্দটা, এটা হচ্ছে আল্লাযীনার সিলাতুন। তাহলে এই তিনটাকে আমরা একসাথে নিয়ে আসলাম, এই যে ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে তখন হয়ে যাবে ইসমু ইন্না। এখন এর পরের শব্দ দেখুন, কানু। এটা আরেকটা স্বতন্ত্র জিনিস এখান থেকে। কানুটা হচ্ছে ফেলুন নাকিসুন মিনাল্লাযীনা আমানু, এটা আরেকটার সাথে সম্পৃক্ত। এটা তখন হয়ে যাবে এই যে কানু এর খবরু ইন্না। এরপরে ইয়াদহাকুনা, এটা আমরা সর্বশেষে নিয়ে আসি, এটা হচ্ছে খবরু ইন্না। এখন এখান থেকে একটু লেখায় আসি। প্রথমে হচ্ছে ইন্না। ইন্নার দুইটা পরিচয় আমরা পাবো, তাই না? একটা হচ্ছে হারফুন মুসাব্বাহাতুন বিল ফেল, আর একটা হচ্ছে হারফু নাসবিন ওয়া তাওকিদিন। কখনো আমরা হারফু নাসবিন ওয়া তাওকিদিন বলবো, কখনো হারফুন মুসাব্বাহাতুন বিল ফেল বলবো। কেন? কারণ দুইটার সাথে যখন আমরা যেন পরিচিত থাকি, তাই না? হারফু নাসবিন ওয়া, তবে দুইটা একই জিনিস, এটা মনে রাখতে হবে যেন আমাদের কোনো কনফিউশন না আসে। হারফু নাসবিন ওয়া তাওকিদিন। এরপরে আল্লাযীনা জাজমিন, আজরামু। জাজমিন হয় না, হারফু নাসবিন, জাজমিন হয় না। ইন্না তোর জজম দেয় না, জজম দেয় কখনো? না? শুধু আরেকটা কি নসব যেন দেয়। ওরকম জাজমিন পড়তাম যে। না, ওইটা আরেকটা লাম। লাম যখন আসবে তখন এটা আমরা পরিচয় পাবো, লাম হারফু জাজমিন ও কলবিন, হ্যাঁ, ও নাফিন, ওইগুলোর পরিচয় তখন পাবো। তাহলে ইন্না হচ্ছে হারফু নাসবিন ওয়া তাওকিদিন, অথবা এটা চাইলে আমরা বলতে পারবো হারফুন মুসাব্বাতুন বিল ফেল। এর আগে অনেকবার বলছি এটা, এই জন্য আজকে এটা বললাম, যেহেতু একই জিনিস এই জন্য আমরা যেন কনফিউশন না হয়, এই জন্য দুইবার দুইটা বললাম। এখন আল্লাযীনা ইসমুল মাউসুল, আজরামু এটা হচ্ছে ফেল এবং ওয়াওটা হচ্ছে তার ফাইল। এই দুইটা একসাথে তখন আমরা এইভাবে বলতে পারি আল্লাযীনা। এই যে আল্লাযীনা, এটা হচ্ছে ইসমুল মাউসুলি, তাই না? ইসমুল মাউসুলি। এখন ইসমুল মাউসুলের জন্য কি প্রয়োজন? সিলাতুল সিলাতুল মাউসুল। মাউসুল। অর্থাৎ প্রয়োজন না, অর্থাৎ ইসমুল মাউসুলের পরে সিলাতুল মাউসুল থাকবে আর কি। এখান থেকে আজরামু যে শব্দটা, এটা ফেল এবং ফাইল মিলে সিলাতুল মাউসুল। ফেলুন প্লাস ফাইলুন, এটা ফেলের মাদি, এটা আমরা সহজে বুঝে গেলাম, এই জন্য বলা হলো না। ফেল ফাইল মিলে সিলাতুল মাউসুলি। বুঝতে পারতেছেন না? আলহামদুলিল্লাহ। জি। বাকি সকলে বুঝতেছে? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। শুকরিয়া। আজরামু তাহলে ফেল ফাইল মিলে সিলাতুল মাউসুল। এখন এই যে ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে ইসমু ইন্না, তাই না? ইসমুল মাউসুলি প্লাস সিলাতুল মাউসুল। ইসমুল মাউসুলের যে সিলা, এই সিলাতুল মাউসুলি মিলে ইসমুল মাউসুল সিলাতুল মাউসুল ইকুয়াল টু ইসমু ইন্না, ইন্নার ইসিম, ইসমু ইন্না, তাই না? এখন আমাদেরকে খবর ইন্না বের করতে হবে, অনেক পরে গিয়ে আমরা খবর ইন্না যদিও পাবো। ইয়াদহাকুনা এটা হচ্ছে খবর ইন্না। এখন এই যে কানু সম্পর্কে দেখি, কানু,
এই যে কানু, কানু শব্দটা হচ্ছে ফেলুন না কিসুন, তাই না? ফেলুন না কিসুন, তার মাঝে ওয়াও, এই ওয়াওটা হচ্ছে, আচ্ছা ইসমু কান। এখানে ইসমু কানা, রাইট? ওয়াওটা হচ্ছে ইসমু কানা, ওয়াও ইসমু কানা। এখন এটা তো দুইটা জিনিস থাকে, একটা খবরও কানা থাকে, একটা ইসমু কানা থাকে, তাই না? এটা পেয়ে গেলাম ইসমু কানা। এখন এই যে মিনাল্লাযীনা আমানু, যেটা মিন, তো হারফুল জার, মিন হারফুল জাররি জারুন, এখান থেকে আমরা সহজে জারুন বললাম। এরপরে আবার আল্লাযীন, আল্লাযীনাটা হচ্ছে ইসমুল মাউসুল, হ্যাঁ? আল্লাযীনা ইসমুল মাউসুলি, এবং আমানু এটা হচ্ছে সিলাতুল মাউসুল। সরাসরি আমরা এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি, আল্লাযীনা ইসমুল মাউসুল। এখন তার সিলাতুল মাউসুল খুঁজে বের করা দরকার। এই যে আমানু যে শব্দ, এই আমানুটা হচ্ছে সিলাতুল মাউসুল, তাই না? আমানু এটা হচ্ছে সিলাতুল মাউসুলি। এই যে আমানু, এখানেও ফেলুন প্লাস ফাইলুন একটু সিলাতুল মাউসুল। এখন এখান থেকে আমরা পেয়ে গেলাম ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল। তাহলে ইসমুল মাজরুর। মাউসুল সিলাতুল মাউসুল মিলে এই যে মিন হারফুল জারের মাজরুর, মাজরুর। বুঝতে পারলেন? ইসমুল মাউসুল প্লাস সিলাতুল মাউসুল মিলে কি হয়ে যাবে? মিনের মাজরুর। রাইট, এই যে মাজরুরুন। এখন এই যে জার মাজরুর মিলে মুতাআল্লিক হবে একটা উজ্জ্বল সাবিতুন শিবুল ফেলের সাথে, মুতাআল্লিকুন বি সাবিতুন। এখন এই যে সাবিতুন যেটা, এই সাবিতুনটা হচ্ছে খবরু কানা। তাহলে কানু ছিল ফেলুন নাকিস, ওয়াটা হচ্ছে ইসমু কানা, এবং এই পুরাটা মুতাআল্লিক এবং তার মুতাআল্লাক মিলে খবরু কানা। ইসমু কানা এবং খবরু কানা মিলে জুমলাতুন, বলুন কি হয়, কি জুমলা হয় এটা? জুমলাতুল ইসমিয়া। হ্যাঁ রাইট, আমরা অনেকবার করেছি এটা, জুমলাতুন ইসমিয়া। এবং এই যে ইয়াদহাকুনা যেটা, ইয়াদহাকুনা, দাহিকা ইয়াদহাকু, তাই না? ইয়াদহাকু, ইয়াদহাকানে, ইয়াদহাকুনা, যেখানে হা বাদ দিয়ে দিয়েছি, ইয়াদহাকুনা এটা হচ্ছে ফি'লুন মুদারিউন, ফি'লুন মুদারি, এটা কি মারফু মানসুব নাকি মাজরুর? মারফু। মারফু। মারফুউন, তাই না? এখন এটা মারফু হওয়ার একটা সাইন আছে এখানে, বলতে পারি কেউ? ওয়াও। ওই যে নুন আছে এই যে শেষে। আল ওয়াও, আহসানতা স্যার। আর ওয়াও এটা হচ্ছে এই আলামাতুর রফায়ের সাইন। এখন ওয়াও, এই যে মাঝখানে যে ওয়াও, এটা হচ্ছে ফাইলুন। এখন ফেল ফাইল মিলে জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে ফি মাহাল্লি রাফইন খাবারু ইন্না, বুঝতে পারলেন? এখানে ফেলুন জি জি স্যার। প্লাস ফাইলুন ইকুয়াল টু জুমলাতুন ফি'লিয়াতুন। এই যে জুমলাতুন কি ফি'লিয়াতুন, এটা হচ্ছে, কানা, কানা তার ইসমকে হচ্ছে এই মারফু করে না, হুম, আর খবরকে মানসুব করে। মানসুব। তাহলে সাবিতুন কি সাবিতান হতো? হ্যাঁ সাবিত এটা তিন হবে না কেন সাবিতান। ওস্তাদ এখানে? সাবিত এখানে তিন হবে না? এখানে এই যে নরমালি যদি আমরা বলতে চাই বি, বি যেহেতু জি আসছে তখন তো সাবিতিন হওয়া উচিত, তাই না? জি। কিন্তু আমরা যেহেতু এটাকে ওই যে, এখন এই জায়গায় আমরা কি বলবো, বি, সাবিতুন বি, সাবিতান নাকি বিটা, সাবিতিন? বিটা তো যদি এখানে আমরা বি বিবেচনা করি তাহলে তো সাবিতিন বলতে হয়। কিন্তু এখানে না, মানে আমরা আসলে কানা, বি, বি হিসাবে বলতেছি না। এখানে মূলত তার পূর্বের যে এরাব, এই কানা। এরাবটাকে বর্ণনা করা হয়েছে এখানে। এটার ওই যে একটা প্যাটার্ন রয়েছে, এটাকে বলা হয় এরাবে হেকাই। হেকাই মানে হচ্ছে তার পূর্বের যে এরাব ছিল সেই এরাবটা বর্ণনা করা। এখন তার পূর্বে হারফুল জার থাকুক, বর্ণ যাই কিছু থাকুক, পূর্বে শব্দটা যদি মাজরুর হয় তাহলে মাজরুর লিখতে হবে, যদি মারফু হয় তাহলে মারফু লিখতে হবে, যদি মানসুব হয় তাহলে মানসুব লিখতে হবে।
এখানে দেখুন এখানে এই যে মানসুব। কানু, যে ইসিমটা পাচ্ছি, ইসিমটা তো মারফু, তাই না? কিন্তু তার খবরটা কি হয়? মারফুন মানসুব। মানসুব। কানার খবরটা কি হয়? কানার খবর মানসুব হয় না? মানসুন হ্যাঁ, তাহলে এখানে মানসুব কি হয়। লিখতে হবে? সাবিতুন নাকি সাবিতান? সাবিতান। এখানে তান। সাবিতান, রাইট। আমরা তখন সাবিতান লেখা উচিত ছিল, সাবিতান। বুঝতে পারলেন? এখানে যে মুতা আল্লাক, যেটা মুতা আল্লাকটা কি হবে? সাবিতান। তখন সাবিতান। শব্দ ছিল এরকম যে কানু, অর্থাৎ এখন এখানে আরেকটা, এখানে সাবিতান যদি এক বচন আমরা নিয়ে আসি, কিন্তু এখানে কানু যেহেতু বহু বচন, খবর এবং মুক্তাদা, মুক্তাদা এবং খবরের মাঝে, অর্থাৎ ইসিম এবং খবরের মাঝে তার জেন্ডার এবং নাম্বারের একটা মিল থাকতে হয়, তাই না? তাহলে এখানে এটা যেহেতু বহু বচন, তাহলে তার মুতাআল্লাকটা কি হওয়া উচিত? সাবিতুনা হবে। সাবিতিনা। সাবিতুনা। কেন ও সাবিতিনা? তিনা। হ্যাঁ হ্যাঁ, তিনা এইভাবে মানসুব, লিখতে জি। হবে, রাইট। আমরা সাবিতান এক বচন যদি বলি, তখন এটার সাথে মিল হয় না। একদম এক্সাক্ট হতে গেলে আমরা সাবিতিনা, এটা মানসুব মাজরুর যেহেতু একই, তাই না? এজন্য জি। সাবিতিনা। তাহলে এটার মোতাল্লাকটা এখানে এই যে কানু সাবিতিনা মিনাল্লাযিনা আমানু। এবার বুঝতে পারলেন? জি আলহামদুলিল্লাহ। আহসান। স্যার, এখন এটা দেখুন, এই যে জুমলাতুন ফেলিয়াতুন, এটা যেটা ফি মাহাল্লি কি হবে? রফইন। রফইন কেন বলুন তো? এই যে ইন্নার খবরটা রাইট। মারফু হয়। এই যে, হ্যাঁ, মারফু হয় খাবারু ইন্না, রাইট। এখন দেখুন, এখন যদি আমরা শব্দ নিয়ে আসি ইন্না, এটা হচ্ছে, এবং ইন্না হারফু নাসবিন ওয়া তাওকিদিন পেয়ে গেলাম। আল্লাযীনা আজরামু, এটা হচ্ছে ইসমু ইন্না। ইয়াদহাকুনা, এটা হচ্ছে খাবারু ইন্না। ইসমু ইন্না এবং খাবারু ইন্না মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এই যে কানু মিনাল্লাযীনা, এটা আরেকটা জুমলাতুন ইসমিয়াতুন, স্বতন্ত্র জুমলা দুইটাই। হ্যাঁ, বুঝতে পারলেন? ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। 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 এরপরে দেখুন, এই যে অংশটা দেখি আমরা, ইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন। ওয়া ইদা মাররু বিহিম, এটা আমরা তারকিবের অবস্থানটা সহজে প্রথমেই দেখে ফেলেছি। এখন জাস্ট যদি আমরা একটু লিখি, তাহলে এখান থেকে বুঝে যাব। ওয়া ইদা মাররু বিহিম, এখানে ইদাটা হচ্ছে হারফুস শর্ত, মাররু বিহিম এটা হচ্ছে ফেলুস শর্ত, এবং ইয়াতাগামাজুন এটা হচ্ছে জওয়াবুস শর্ত, তাই না? এটা যদি আমরা নাও লিখি, তাহলে এখান থেকে সহজে ওয়াও, ওয়ার পরিচয় কি বলুন তো? হারফুল আতফ, ফুল এটা তো আতিফ। সহজে বুঝে যাব। ইজার পরিচয় বলুন, ইজা এর অনেকবার পরিচয়, এটা কি বলা হয়? জরফু জামান। রাইট, জরফু জামানিন। এটার আরেকটা বিস্তারিত কি পরিচিত? তাদাম্মানা মা'না শর্ত, তাই না? তাদাম্মানা মা'না শারতি, এই যে তাদাম্মানা মা'না শর্ত, তার মানে তো আমরা তারপরে ফেল ও শর্ত বলতে পারবো না, তাই না? এই যে মাররু বিহিম, এখানে মাররু এটা হচ্ছে ফেল, ওয়াওটা ফাইল, বি হারফুল জার, হিম মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লিক এই মাররু ফেলের সাথে। তাহলে ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে এটা হচ্ছে ফেলুস শর্ত। আমরা ফেলুশাত। সরাসরি ফেলুস শর্ত লিখে দেই, কারণ আপনারা বাকিটা বুঝে যাবেন। এটা হচ্ছে ফেলুস শারতি, ফেলুস শর্ত। এবং এই যে ইয়াতাগামাজুনা, এটা আমরা এখান থেকে বুঝে গেছি পুরাটাই। ইয়াতাগামাজুনা, এখানে জবাব শাত। তাগামাজা ইয়াতাগামাজু, তাহলে ফর্ম কত নাম্বার থেকে আসলো? 6। রাইট, ফর্ম 6। তাকাবালা তাকাবালুর মতো। ইয়াতাগামাজুনা ফেলুন মুদারিউন, ওয়াটা হচ্ছে তার ফাইল, তাহলে ফেল তার ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে জওয়াবুশ শর্ত, তাই না? এই ফাইলটি মুমিনদেরকে ইন্ডিকেট করতেছে, মুমিন। এই হ্যাঁ, ওয়াও। এখানে ইয়াতাগামাজুনা এই ফাইলটা মুমিনদেরকে না, ওই যে যারা অপরাধী তাদেরকে ইন্ডিকেট করতে হবে। অর্থাৎ এই যে মাররু বিহিম, এরা যখন এই মুমিনদের পাশ দিয়ে যায়, যে বিহিম দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুমিন। হ্যাঁ, বুঝতে পারলেন স্যার? আচ্ছা।
এই যে বুঝছি। ইয়াতাগামাজুন যারা আর মাররু তারা একই। এখানে এই যে হুম ওয়াও যেটা আর ইয়াতাগামাজুনা একই ব্যক্তি। হুম হুম। বুঝতে জি জি পেরেছেন? ঠিক আছে। জি জি 6 10 এটা হচ্ছে জাওয়াবুশ শারতি। এখানে আমরা বিস্তারিত লিখতেছি না, আপনারা বুঝতেছেন আলহামদুলিল্লাহ। সহজে আমরা বুঝে যাচ্ছি। এটা মাররু বিহিম ফেইলুশ শর্ত ইয়াতাগামাজুনা জাওয়াবুশ শর্ত। তাহলে এখানে হারফুশ শর্ত, ফেইলুশ শর্ত, জাওয়াবুশ শর্ত, এটা মিলে জুমলাতুন শারতিয়াতুন, তাই না? অথবা জুমলাতুন আলা উসলুবি শর্ত, আমরা যেভাবে বলি এটা দুই ভাবে মনে রাখবেন। এটাই ভাবে বলা হয় জুমলাতুন আলা উসলুবি শর্তি। এখন এই যে উসলুব অর্থটা আমরা এর আগে বলেছিলাম, অর্থ হচ্ছে যে এটা ওই শর্তের মতো, তাই না? অর্থাৎ শর্তের নমুনায় বা শর্তের অর্থের দিক থেকে এটা একটা জুমলা বা সেন্টেন্স। অথবা এত কিছু না বলে আমরা সরাসরি জুমলাতুন শারতিয়াতুন বলতে পারি, এটাও যে একটা ধরনের জুমলা বা সেন্টেন্স। জুমলাতুন শারতিয়াতুন, শর্ত, ফেলু শর্ত, জবাবু শর্ত মিলে যে সেন্টেন্স, এটা কি বলা হয়? জুমলাতুন শারতিয়া। জুমলাতুন শারতিয়াতুন। এই পর্যন্ত আমরা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। শুক্রান। ওকে, তাহলে আজকে আমরা যদি কোনো প্রশ্ন থাকে আমরা শেষ করি। কোনো প্রশ্ন আছে আমাদের আজকের ক্লাসে? বলুন তো। আলহামদুলিল্লাহ, কোনো প্রশ্ন আছে আমাদের? ওকে, যদি প্রশ্ন থাকে তাহলে আমরা শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।